الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে সকলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদীমি সুলতানিক। আজকে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একটা প্রশ্নের জবাব দিব আজকের এই আয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা যখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করি, তখন কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করেন কিংবা মাঠে ময়দানে বক্তব্যের মধ্যে তারা বলে থাকেন যে সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী পালন করেছিলেন, বা কোরআন হাদিসে কি মিলাদুন নবী আছে কিনা। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বয়ান দিয়েছেন যেখানে সাহাবায়ে কেরাম তো বহুত দূর, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নবীর আগমনের আলোচনা করছেন। সমস্ত নবীদেরকে সাথে করে, সমস্ত নবীদেরকে নিয়ে মজলিস কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করেছে। সুতরাং যেখানে আল্লাহ পাক স্বয়ং সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নবীজির আগমনের আলোচনা করছেন, সেই জায়গায় সাহাবায়ে কেরাম মিলাদ পড়েছিলেন কিনা এই ধরনের প্রশ্ন করা খুবই অবান্তর বিষয়। আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ আমরা দেখি, তারপর একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে একটা শপথ নিয়েছিলেন। শপথের বিষয়বস্তু ছিল লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ পাক তোমাদেরকে কিতাব এবং হিকমত দিচ্ছেন বা দিবেন। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা যা আছে এই রাসূল এসে সেগুলোকে সত্যায়ন করবেন। তোমাদের দায়িত্ব হবে তখন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা এই নবীর উপরে ঈমান আনবে এবং এই নবীকে সাহায্য করবে। কালা আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক বলছেন তোমরা কি আমি যা বললাম এই ব্যাপারে তোমরা কি সবাই একমত? কালু,
জমার সেগা সমস্ত নবীগণ একসাথে জবাব দিলেন, আকরার না, আল্লাহ আমরা একরার নামা দিচ্ছি, তোমার বক্তব্যের সাথে আমরা একমত। কালা ফাশহাদু, আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা সাক্ষী থাকো আজকের এই মজলিসের ব্যাপারে। ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। এটা হচ্ছে আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। পরের আয়াতে 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিক, এত করে বুঝিয়ে দেওয়ার পরেও দেখুন আল্লাহ পাক কি বলছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিক, এইভাবে বিশদ ব্যাখ্যা দেওয়ার পরেও, এইভাবে করে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেওয়ার পরেও যারা মুখ ফিরায় নেয়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা মুমিন নয়, এরা হচ্ছে ফাসিক। এরা মুমিন নয়, এরা কি ফাসিক, এরা পাপিষ্ঠ। এত করে বুঝিয়ে দেওয়ার পরেও যারা মুখ ফিরায় নেয় এরা কি পাপিষ্ঠ। আমরা একটু ব্যাখ্যায় যাই আয়াতে কারিমায়। আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইজ। আরবি গ্রামারে ইজ ব্যবহার হয় যখন এমন কোনো ঘটনার বয়ান দেওয়া হচ্ছে যেই ঘটনা আগে ঘটেছে, পরে ওই ঘটনাকে স্মরণ করানো হচ্ছে। হিস্ট্রিক্যাল কোনো ঘটনা, ঐতিহাসিক কোনো ঘটনা, সেখানে আগে ইজ শব্দ আসে। ইজ মানে স্মরণ করুন। তো ইজ ওয়া ইজ, স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নবীদের কাছ থেকে আল্লাহ পাক একটা শপথ নিয়েছিলেন। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ পাক নবীদের কাছ থেকে শপথ গ্রহণ করছেন, তার মানে হচ্ছে যে ঘটনাটা স্মরণ করুন, যেই ঘটনাটা আল্লাহ পাক বয়ান দিচ্ছেন ওই ঘটনার সাক্ষী আল্লাহ, ওই ঘটনার সাক্ষী নবীজিও। পড়েন সুবহানাল্লাহ। সাক্ষী আল্লাহ নিজে, সাক্ষী নবীজি না হলে আল্লাহ পাক এটাকে স্মরণ করাতেন না। আমরা 10, 15, 20, 30 বছর পরে যদি আমার স্কুল ফ্রেন্ড, স্কুলের বন্ধুর সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে আমি বললাম যে তোমার কি স্মরণ আছে বন্ধু ওই দিনগুলোর কথা, যখন আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলতাম, একসাথে এটা করতাম। এটা স্মরণ ওই সময় করানো যায় যখন তার আগে ওই দুইজনের মধ্যে একত্রে কোনো একটা ঘটনা ঘটেছে, আর না হলে এটা স্মরণ করানো যায় না। তার মানে যে মিটিংটার কথা আল্লাহ পাক বলতেছেন, যেখানে স্মরণ করাচ্ছেন আল্লাহ পাক, ওই মিটিংটা বাস্তবে আল্লাহ এবং আল্লাহর রসুল একত্র হয়েই মিটিংটা ঘটেছিল। সুবহানাল্লাহ। তারপরে শব্দটা দেখেন, মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন যখন আমি নবীদের কাছ থেকে শপথ নিয়েছিলাম। ঘটনাটা একটু ভালো করে আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এই ঘটনাটা ঘটছে রুহু জগতে। কোথায়? রুহু জগতে। আল্লাহ পাক বলছেন মিসাকান নাবিয়্যিন, আমি নবীদের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলাম। তো নবীদের কাছ থেকে শপথ গ্রহণ রুহু জগতে, তো তখন কেউ, অনেক বক্তা আমাদের দেশে আছে, তারা বলে যে নবী 40 বছর বয়সে দুনিয়ায় জমিনে এসে 40 বছর বয়সে তিনি নবী হয়েছে। এরকম কথা আমাদের দেশে প্রচলিত আছে না নাই? আর আল্লাহ পাক শুধু আমাদের নবী না, সমস্ত নবীদেরকে রুহু জগতে নবী বলেই আল্লাহ অ্যাড্রেস করেছেন। সুবহানাল্লাহ। রুহু জগতেই তারা নবী, রুহু জগতেই তারা কি? রুহু জগৎ থেকেই তারা কি? নবী। এটা কোরআন শরীফে আয়াত প্রমাণ দিচ্ছে, হাদিস শরীফে যাওয়ার দরকার নাই তো। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে আমি শপথ গ্রহণ করেছিলাম। এটার দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে সমস্ত নবীগণ রূহ জগতেই নবী ছিলেন। সুবহানাল্লাহ বলুন।
তারপর আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা যত নবী জমিনে আসবেন তাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, কাউকে কাউকে আমি কিতাব দিব আর কাউকে কাউকে আমি জ্ঞান দিব, হিকমত দিব। কিতাব এবং হিকমত দিয়ে আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে জমিনে পাঠাবো। সকলের আগমন যখন শেষ হয়ে যাবে, নবীদের আগমনের দ্বারা যখন সমাপ্ত হবে, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর, সুম্মা মানে অতঃপর, অতঃপর তোমাদের কাছে আমার আখেরি জমানার রসূল আগমন করবেন। আগে এতগুলো কথা বলে বক্তব্য দিয়ে সে নবী আসবেন এই কথা বলার মধ্যে কোনো গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, স্কুলে বাচ্চাদেরকে বা ইউনিভার্সিটিতে কলেজে মন্ত্রী আসবেন বা প্রধানমন্ত্রী আসবেন, প্রেসিডেন্ট আসবেন, 15-20 দিন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমাদের দেশে আসলে তো আমাদের 1 সপ্তাহ, 10-15 দিন, 20 দিন, 1 মাস আগের থেকেই নিরাপত্তার কাজ শুরু হয়ে যায়, ঠিক না? তারপরে মাজার জিয়ারত আগের দিন থেকে বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষের আর নো এন্ট্রি, আর সাধারণ মানুষ ওই দিকে যেতে পারবে না। এই যে 1 সপ্তাহ আগের থেকে প্রটোকল মেনটেন করা হচ্ছে, প্রধানমন্ত্রী আসবেন, প্রেসিডেন্ট আসবেন, এটা গুরুত্ব, ওই ব্যক্তির গুরুত্ব না থাকলে কি এটা হয়েছে, নাকি গুরুত্ব থাকার কারণে হয়েছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, তোমাদের সকলের জমিনে যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমার আখেরি জমানার নবী জমিনে তশরিফ আনবেন। এরপরে আল্লাহ পাক বলছেন আমার আখেরি জমানার নবী যে জমিনে যাবেন তখন তো তোমরা কেউ থাকবে না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউই তখন জমিনে থাকবেন না। এটা দাও, এটা 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 অফ করিও নাই বাবা, এই এটা অফ করছো কেন? এটা না থাকলে তো আমি ওয়াজ করতেই থাকবো, বুঝছো না? তুমি এটা অফ করলা কেন? হ্যাঁ, ফ্যান কই? যাই হোক, কি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাঠানোর পরে আখেরি জামানার নবী আসবেন। এই নবীদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি আগে পাঠাচ্ছি, নবী পরে যাবেন। গোয়েন্দা সংস্থা, সিকিউরিটি ফোর্স, হ্যাঁ, বিজিবি, র্যাব, আর্মি, পুলিশ, এরা কি প্রেসিডেন্ট আসার আগে আসে না প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে আসে? হ্যাঁ, আগে আসিয়া ফিল্ড তৈরি করে। প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, পরে আসার তো কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ পাক তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সমস্ত সৃষ্টির সেরা হিসেবে সবার শেষে পাঠাচ্ছেন, তার আগে ফিল্ড তৈরি করতেছেন। এবার আল্লাহ পাক বলতেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা জমিনে যাবেন। দায়িত্ব হচ্ছে 2টা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে সমস্ত নবীরা নিঃশর্তভাবে, আনকন্ডিশনালি সমস্ত নবীরা আমার রসুলের উপরে ঈমান আনতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সব নবীগণ আমার নবীর উপরে কি আনতে হবে? আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি সমস্ত নবীগণ একই কালিমা পড়ে আমাদের নবীর উপর ঈমান এনেছে। আর 2 নাম্বার হচ্ছে, আমি সময় কমের জন্য ব্যাখ্যা কম করছি, আমার অনেক কথা বলতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই আমার এই নবীকে সাহায্য করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আগেই সবাই চলে গেছেন, তো সাহায্যটা করবেন কিভাবে? আপনার আগে যিনি কবরে চলে গেছেন, মারা গেছেন, আপনি জন্মের আগেই, ওই লোক আপনাকে কিভাবে সাহায্য করবে? কথাটা কি বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মাঝখানে 550 বছরের ব্যবধান।
আমাদের নবী 570-এ এসেছেন, ঈসা আলাইহিস সালাম তার 540 বছর আগে জমিন থেকে চলে গেছেন। তো ঈসা নবী তো আমাদের নবীর আগের শেষ নবী। অন্য নবীদের তো হাজার হাজার বছরের ব্যবধান আছে। 550 বছর আগে যেই নবী জমিন থেকে চলে গেছেন, সেই নবী আমাদের নবীকে সাহায্য করবেন কিভাবে? এই সাহায্যের ব্যাখ্যা কোরআন শরীফে আরেকটা আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈসা তুমি এই এলান দাও, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এই সুসংবাদ জমিনের মানুষকে দাও, আমি শেষ নবী নই, আমি আখেরি নবী নই, আমার পরে আখেরি জমানার নবী হয়ে জমিনে যিনি তশরিফ আনবেন, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, আকাশবাসী এই নবীকে আহমদ নামে চিনে, জমিনবাসী এই নবীকে মুহাম্মদ নামে চিনে। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবেন, আমি সেই নবীর আগমনের তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে আহমদ। পড়েন সুবহানাল্লাহ। মুবাশশির মানুষের নাম আছে না? মুবাশশির, মুবাশশির শব্দের বাংলা অর্থ হচ্ছে সুসংবাদ দেওয়া। কি দেওয়া? সুসংবাদ দেওয়া। কেউ নারাজ হইলে সুসংবাদ দেয় না, খুশি হইলে সুসংবাদ দেয়। তো নবীর আগমনে নবীর আশাটা নারাজির বিষয় না খুশির বিষয়? বলেন, নারাজির বিষয় না খুশির বিষয়? খুশির বিষয়। এটা আল্লাহ বলতেছেন। ঈসা আলাইহিস সালাম এই নবী জমিনে আসবার এখনো 550 বছর বাকি, তাতেই বলতেছেন ওয়া মুবাশশিরান, সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। আসবার আগে সুসংবাদ দিলেন, আসার পরে মুল্লাদের চেহারা কালো হয়ে যায়। আসার আগে নবী সুসংবাদ দিচ্ছেন, আর আসার পরে মুল্লাদের চেহারা কালো হয়ে যায়। এদেরকে আল্লাহ পাক বলতেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এদের ঈমান নাই, এরা ফাসিক। নবী আসার পরে যার চেহারা মলিন হয়ে যায়, নবীর মিলাদে যে আনন্দিত হতে যার ভালো লাগে না, নবীর মিলাদে আনন্দিত হতে তার ভালো লাগে না। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আমি সহজ করে একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝাচ্ছি। আমাদের দেশে যে ওয়াজ মাহফিল হয় বা রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক নেতারা বক্তব্য দেন, একটা প্যান্ডেল সাজানো হয়, লাইটিং, মাইকিং, পোস্টারিং করা হয়। সাধারণত যিনি প্রধান অতিথি থাকেন প্রোগ্রামের, তিনি সবার শেষে বক্তব্য দেন, তাই না? আর আগে একদম জোহর থেকে বা আসর থেকে বয়ান শুরু হয়েছে, এলাকার মসজিদের ইমাম সাহেব, আরো বক্তা, বিশেষ অতিথি, এরা আসি আগে আগে বক্তব্য দিচ্ছেন, আর সবাই প্রধান অতিথির নাম বলতেছেন। কি কথাটা ঠিক না বেটি? যে আমার পরে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। এই যে মঞ্চ তৈরি করে প্রধান অতিথির আগে আরো বক্তারা এসে প্রধান অতিথি তারিফ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এই জিনিসটাই বলেছেন। এটা আমার কথা না, এটা মুফাসসিরগণ বলেছেন যে আমি এই জমিনকে ফরাশ করে দিয়েছি বিছানা, আসমানকে দিয়ে আমি সামিয়ানা টানিয়ে দিয়েছি, আর এই আসমানে হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র দিয়ে আসমানকে আমি লাইটিং করে দিয়েছি। এবার মঞ্চ রেডি, সামিয়ানা টানানো আছে, মঞ্চ তৈরি হয়েছে, শ্রোতাও তৈরি হয়েছে। কারণ নবীরা জমিনে এসেছেন, এসে দিনের কাজ করতে করতে মানুষকে দিনের দিকে এনে একটা ফিল্ড তৈরি করেছেন। এবার মঞ্চ প্রস্তুত, সামিয়ানা প্রস্তুত, শ্রোতাও প্রস্তুত। এবার আদম যাও, ঈসা যাও, ইউনুস যাও, নূহ যাও, আইয়ুব যাও, ইব্রাহিম যাও, ইসমাইল যাও, ঈসা যাও, জমিন প্রস্তুত। গিয়ে আমার শেষ নবী, আখেরি জামানার নবী, নবীউল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী হয়ে প্রধান অতিথি হিসেবে, চিফ গেস্ট হিসেবে জমিনে আসবেন, আখেরি ভাষণ জনগণের সামনে দিবেন। সেই নবীর আগমনের সুসংবাদ দাও।
সেই নবীর আগমনের সুসংবাদ দাও। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন, আই এম নট দ্য ফার্স্ট ওয়ান, আমি প্রথম নই, আই এম নট দ্য লাস্ট, আমি শেষ নই। Another prophet will arise, his name shall be Ahmad. I am giving glad tidings of a messenger will come. আমি এমন এক নবীর আগমনের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে আহমদ। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আহমদ, মুহাম্মদ এই নামগুলোর ফজিলত আমি বহুত বয়ান আপনাদের সামনে করছি। এখন আর আমি সেদিকে গিয়ে মূল কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। তাহলে নবীকে সাহায্য করার অর্থ হচ্ছে ওয়ালা তানসুরুন্না। আল্লাহ পাক বলতেছেন তোমাদের সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার এই নবীকে কি করা? সাহায্য করা। কয়টা দায়িত্ব? দুইটা। একটা হচ্ছে ঈমান আনা, আর একটা হচ্ছে সাহায্য করা। আল্লাহ পাক বলছেন আমার এই নবীকে সাহায্য করতে হবে। এই সাহায্য করার মানে হচ্ছে আমার এই নবী জমিনে আসবেন, তার আগমনের সুসংবাদ জগৎবাসীকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহায্য করার অর্থ, আর কোনো অর্থ নাই। আর কি সাহায্য তারা করবেন আমার নবীকে? এরপরে আল্লাহ পাক সমস্ত নবীরা, রূহ জগতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, সব নবীরা ওই মিটিং এ ছিলেন। এটা ভিভিআইপি মিটিং। এই মিটিং এ কোনো অলি, আবদাল, গোস, কুতুব, নকিব, নাজিব কেউ নাই, কোনো সাহাবী নাই, কোনো তাবি নাই, কোনো পীর বুজুর্গ নাই, শুধু নবীদেরকে নিয়ে আল্লাহ পাক মিটিং করতেছে। মিটিংটার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। মিটিংটা হচ্ছে কোথায়? রূহ জগতে। বলেন কোথায়? তো রূহ জগতের মিটিং এর গুরুত্ব আছে না? আমি এর আগেও আপনাদেরকে বলেছি, ইউনিয়ন পরিষদে ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে যে মিটিং হয়, এটাও একটা মিটিং। আর ক্যাবিনেটে মন্ত্রীদের যে মিটিং হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, ওটাও একটা মিটিং, যেখানে সব মন্ত্রীরা থাকেন। ওখানে এমপিদের মাঝে যারা মন্ত্রী, কেবল তারা ওই মিটিং এ যেতে পারেন, বাকিরা ওখানে যেতে পারেন না। ক্যাবিনেটের যে মিটিং, ক্যাবিনেটের মিটিং আর ইউনিয়ন পরিষদের মিটিং কি এক সমান? ইউনিয়ন পরিষদের মিটিং এ ওই ইউনিয়নের সীমানার ভেতরের সিদ্ধান্ত নেওয়া হয়, এর বাইরে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নের সিদ্ধান্ত নিতে পারেন না। আর ক্যাবিনেটের মিটিং এ জাতীয়, আন্তর্জাতিক সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ভিভিআইপি মিটিং করেছেন, যেই মিটিং এর শ্রোতা হচ্ছেন সমস্ত নবীগণ। এই মিটিং এর সভাপতি স্বয়ং আল্লাহ, আর এই মিটিং এর প্রধান অতিথি আমাদের নবী। খুশি হইলেন না? মিটিংটা কেমন? এই মিটিং, আল্লাহ হচ্ছেন ওই মিটিং এর প্রিজাইডেড ওভার দ্য মিটিং। আমাদের নবী হচ্ছেন চিফ গেস্ট, আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা এই মিটিং এর শ্রোতা। এই মিটিংটার কোনো তুলনা হয়? বলেন, পৃথিবীর কোন মিটিং এর সাথে এই মিটিং এর কোনো তুলনা আছে? তো রূহ জগতে যে মিটিংটা হচ্ছে, এই মিটিং এর আলোচ্য সূচি, মিটিং এর বিষয়বস্তু কি, এজেন্ডা কি? হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দিস মিটিং? কারণ যে কোনো মিটিং ওই কোনো বিষয় ছাড়া কোনো মিটিং হয় না। এই মিটিং, রূহ জগতে যে মিটিং, স্বয়ং আল্লাহ সভাপতি, রসুল প্রধান অতিথি, আর শ্রোতা হচ্ছেন সমস্ত নবীগণ। এই মিটিং এর এজেন্ডা হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের কাছে আমার রসুল আসবেন। এই নবীর আগমন হচ্ছে মিটিং এর এজেন্ডা। তো যেখানে রূহ জগতে আল্লাহ পাক নবীদেরকে নিয়ে আমার নবীর আগমনের আলোচনা করছেন, সে জায়গায় আমার নবী দুনিয়ায় কিভাবে এসেছেন, 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল দুনিয়ায় কেমন করে এসেছেন, আসার পরে এই পৃথিবীর অবস্থা কি হয়েছে, নবীর নূরের আলোতে এই পৃথিবীতে কি বিপ্লব ঘটেছে, এইগুলোর আলোচনা করা কি বেদাত? বলেন না আপনারা? এগুলোর আলোচনার নাম ওই মিলাদের আলোচনা। এগুলোর আলোচনার নাম কি?
এখন আপনাদের বিবেক কি বলে মিলাদুন্নবী বেদাত? মিলাদুন্নবী যদি বেদাত হয় তাহলে জমিনের কোনো কিছুই আর থাকে না। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার নবী জমিনে আসবেন, আমি আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব, আপনারা আমার নবীর উপরে ঈমান আনতে হবে, আমার নবীকে সাহায্য করতে হবে। এই কন্ডিশনের উপর, এই শর্তের উপর কি আপনারা রাজি? এটা আল্লাহ পাক নবীদেরকে জিজ্ঞেস করতেছেন। কাদেরকে? যে আমার নবী জমিনে আসবেন, এই নবী আসার আগেই এই নবীর উপর আপনাদেরকে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ পড়েন না? আচ্ছা, আমাদের নবী যদি 40 বছর বয়সে আসিয়া নবী হন, আমাদের বক্তারা যে বলে, তাইলে অন্য নবীরা আমাদের নবীর উপরে কি হিসাবে ঈমান আনছিলেন? প্রশ্নটা বুঝছেন নি আপনারা? তাইলে অন্যান্য নবীদের ঈমানটা কিসের উপরে ছিল? তাহলে তো বাকি কোনো নবীর ঈমানই থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। কথা কি বেশি কঠিন হচ্ছে? অন্যান্য নবীরা আমাদের নবীর উপরে ঈমান আনতে হবে, এটা কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। তো আমাদের নবী যদি জমিনে আসার আগে তিনি নবী না থাকেন, তাইলে বাকি নবীরা আমাদের নবীর উপরে কি হিসাবে ঈমান আনবেন? প্রশ্ন আসে কি আসে না? এগুলো ঈমান ধ্বংসকারী কথাবার্তা। এই সমস্ত কথা বললে ঈমান থাকে না। হুজুর তো বহু দূরে, ওটা ও বেটা হুজুর হওয়া তো বহু দূরে, ওটা বেটার ঈমানই নাই। আল্লাহ বুঝবার তৌফিক দিন, পড়ুন আমিন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই নবী তোমাদের সাথে যা যা আছে সেগুলোকে সিল মেরে সত্যায়ন করবে। এটা আমি একটু সিম্পলি আপনাদেরকে বুঝাই। বিদেশ যেতে গেলে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন লাগে, লাগেন না? লাগে না? তারপরে চাকরির জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে। সরকারি চাকরি যারা পায় তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। যারা বিদেশে যায় এক্সপাট্রিয়েট হিসেবে, আমাদের দেশ থেকে যারা যায় কাজ করতে, তাদেরও বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাওয়া লাগে, যে আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই, আপনি ক্লিন ইমেজের মানুষ। এটা একটা সার্টিফিকেট পুলিশ দেয়, সংশ্লিষ্ট থানা একটা সার্টিফিকেট, এটাকে বলা হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না হলে আপনি বিসিএস পরীক্ষায় পাশ করার পরেও আপনার চাকরি হচ্ছে না। মানে সার্টিফিকেটটা এত গুরুত্বপূর্ণ। আবার দেখুন, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আপনি অনার্স পাশ করলেন, মাস্টার্স পাশ করলেন, কামিল পাশ করলেন, হ্যাঁ, আপনি চাকরির জন্য আবেদন করছেন, সেখানে বলে দেয় যে শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হইতে হইবে। তো আপনি যে এত কষ্ট করে অনার্স পাশ করলেন, মাস্টার্স পাশ করলেন, কামিল পরীক্ষায় পাশ করলেন, এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই? হ্যাঁ আছে, কিন্তু এটাকে সিল না মারলে এটার মূল্য নাই। কারণ হচ্ছে মানুষের মাঝে এমন ভেজাল আছে যে ভুয়া সার্টিফিকেট দিয়েও চাকরি নিতে পারে। এই জন্য ওই সার্টিফিকেট আসল না নকল, সেটা যদি গেজেটেড অফিসার কেউ একজন সিল মেরে দেন, তাইলে আর সন্দেহ থাকে না। তো আল্লাহ পাক বলতেছেন, আমি যে নবীদেরকে নবী করে জমিনে পাঠাচ্ছি, এরা আসল নবী না নকল নবী? কারণ নকল নবীও জমিনে আছে, আছে না নাই? টাইম নাই আপনাদের সামনে এখন আলোচনা করবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রথম জিহাদ হয়েছিল নকল নবীর বিরুদ্ধে। খলিফা হয়েই প্রথম যে জিহাদ করেছিলেন সেটা ভণ্ড নবীর বিরুদ্ধে। তার নাম ছিল মুসাইলামা কাজ্জাব। মুসাইলামা কাজ্জাব যে নবীজির ওফাত শরীফের পরে সে নিজেকে নবী দাবি করেছিল, তার বিরুদ্ধে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জিহাদ করেছিল। সুতরাং নবী এটা আসল নবী না নকল নবী, এটা আমার নবী সিল না মানলে প্রমাণ হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন এই পাওয়ারটা ছোট পাওয়ার না বিশাল বড় পাওয়ার? অন্যান্য নবীদের নবুয়ত নির্ভর করতেছে আমাদের নবীর সিলের উপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এরপরে বলতেছেন, আমি যে তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালত দিব, আমার এই নবীর উপরে ঈমান আনতে হবে, আমার এই নবীকে সাহায্য করতে হবে। এই যে 6টা কন্ডিশন, এখানে 7টা কন্ডিশন। একটা হচ্ছে কিতাব দিব, হিকমত দিব, কিতাব হিকমতের মধ্যে নবুয়ত রিসালত আছে। তারপরে হচ্ছে তোমাদের যা যা আছে নবুয়ত রিসালত সব আমার নবী সিল মেরে সত্যায়ন করবেন। তারপর হচ্ছে আমার এই নবীর উপর ঈমান আনতে হবে, আমার এই নবীকে সাহায্য করতে হবে। এই সবগুলো শর্তের উপরে তোমরা কি কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি আল্লাহ তোমাদের সামনে যে শর্তাবলী উপস্থাপন করলাম এগুলোতে তোমরা কি একমত, তোমরা কি রাজি? সুবহানাল্লাহ বলেন। কে জিজ্ঞেস করছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন। এখন আমাকে একটু সাহায্য করেন, মিটিংটার মধ্যে কারা আছেন? সমস্ত নবীরা। তার মানে খেয়াল করবেন কথাটা, ওই মিটিংটা এমন একটা মিটিং যেখানে সাধারণ মানুষ নাই, অলি নাই, আবদাল নাই, গৌস নাই, কুতুব নাই, সুর ডাকাইতে যাওয়ার সুযোগই নাই, শয়তানও নাই, কারণ তখনও শয়তান সৃষ্টি হয় নাই। তো যেহেতু এই মিটিংটা 100% পিওর নবীদের মিটিং, শয়তান মুক্ত, কি শয়তান মুক্ত, আমি আবার বলছি শয়তান মুক্ত মিটিং, এই কারণে এখানে নবীর বিরুদ্ধে কথা বলারও কেউ নাই। কথা কি বুঝছেন আপনারা? এখানে শয়তান থাকলে আপত্তি করত, যেহেতু এই মিটিং এ শয়তান নাই, আপত্তিও নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপত্তি করলেই বুঝবেন এর ভিতরে শয়তানি ওয়াসওয়াসা আছে। আপত্তি করলে কি আছে? তার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা আছে, আর না হলে সে মিলাদে আপত্তি করত না। দেখেন এবার নবীরা কি জবাব দিচ্ছেন। কালু আকরারনা, সমস্বরে একসাথে সমস্ত নবীরা বললেন, আয় আল্লাহ আমরা তোমার সমস্ত শর্তে রাজি। এবার আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, ও নবীগণ তোমাদের এই সাক্ষী কিয়ামতের ময়দানে আমার বড় কাজে লাগবে। দুনিয়াতে আমার নবীর বিরুদ্ধে যারা বেয়াদবি করেছে, ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করেছে, কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলের পক্ষে তোমাদের সাক্ষী উপস্থাপন করব। ফাশহাদু, তোমরা সাক্ষী হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। আচ্ছা, সমস্ত নবীদেরকে সাক্ষী করে আবার আল্লাহ নিজে কেন সাক্ষী হলেন? এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, আল্লাহ পাক ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন বলার অর্থ হচ্ছে, নবীদেরকে তো আমি সাক্ষী বানাইলাম হাসরের মাঠে। এই নবীর মর্যাদা, এই নবী কে? এই নবীকে আমি কেন সৃষ্টি করেছি? এই নবীর ইজ্জত, পজিশন, এক্সল্টেশন, শান, মান, মর্যাদা আমি আল্লাহ কি জানি না কে গুনাহগার আর কে নেক কাজ করে? সব আমি জানি। হাসরের মাঠে মিজান টাঙাবো, ফুলসিরাত তৈরি করব, হাসরের মাঠ কায়েম করব, এই নবীর ইজ্জতকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি হাসরবাসীর সামনে এই নবীর মর্যাদা বুঝাবো। এই নবীকে তার মর্যাদা হাসরবাসীর সামনে আমি বুঝাবো। তখন আমি নবীদেরকে সাক্ষী দিতে বলবো যে তোমরা সাক্ষী দাও রুহ জগতে আমি তোমাদের কাছ থেকে এই চুক্তি নিয়েছিলাম কিনা। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমার এই নবীর মর্যাদা কারো সাক্ষীর উপর নির্ভরশীল নয়। এই নবীর মর্যাদা অন্যান্য নবীরা বললে বাড়বে আর না বললে বাড়বে না, বিষয়টি এমন নয়। বরঞ্চ এই নবীর সাক্ষীদাতা হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। এই নবীর মর্যাদা রক্ষায় আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো আমাদের এই আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুন, এই নবী জমিনে আসবেন, যান সবাই জমিনে যান, এই নবীর আগমনের সুসংবাদ দেন। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আমাদের নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন, তাদের উম্মতদেরকে আমাদের নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। সেই নবীর আগমনের আলোচনা আমাদের করা আমাদের উপরে ওয়াজিব। কথা ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, কবি লিখেছেন,
একজন কবি লিখেছেন, জগৎবাসী কি জানবে তোমার শান শওকত, তোমার ঢঙ্কা বেজেছে আর সে অতঃপর দুনিয়ায়। পড়েন সুবহানাল্লাহ। ইতিপূর্বে সৃষ্টি দেখে নিয়ে এত সুন্দর সুবহে সাদিক, কখনো চক্ষু পায়নি এত সুন্দর দর্শন, কখনো ভোরের সমীরণ এমন ভাবে প্রভাবিত হয়নি, কখনো এত মুক্তভাবে ফুলকলি হাসেনি। সুবহানাল্লাহ। এই নবী যেদিন জমিনে তশরিফ এনেছেন তখন এমন এমন ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর আলোচনা যদি আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক রাখেন, সুস্থ রাখেন, আগামী জুমায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিই। আমাদের দেশে একজন বড় আলেম, ওনার নাম মৌলানা নুরুল ইসলাম উলিপুরি, তার এক বক্তব্য আমি শুনলাম। আলেম বড় হইলেই যে সব বুঝবে বিষয়টা এমন নয়, বুঝছেন তো। ওনার দৃষ্টিভঙ্গি এই জায়গায় ভুল। আমার বক্তব্য যদি তার কাছে পৌঁছায়, হেদায়েত নসিবে তাকে পরিবর্তন হয়ে যেতে পারে। ভুলটা কি দেখুন, তার এক বক্তব্যে তিনি বলছেন, এটা বইয়ের মধ্যে আছে, আর ওই বইয়ের জবাব আমি 2010 সালে লিখেছি। বইয়ের জবাব, তিনি একটা বই লিখেছিলেন, বইয়ের নাম সিরাতুন নবী ও মিলাদুন নবী। আমি সেটার জবাব দিয়েছি মিলাদুন নবী ও সিরাতুন নবী, আমার বইয়ের নাম। কারণ উনি বইয়ের নামটাই ভুল করেছেন। সিরাত মানে জীবন, মিলাদ মানে জন্ম। উনি বইয়ের নাম দিয়েছেন সিরাতুন নবী ও মিলাদুন নবী, জীবন ও জন্ম। এটা কি কথাটা ধারাবাহিকভাবে সঠিক হইল না ভুল হইল? জন্ম আগে না জীবন আগে? তো বইয়ের নামই তো ভুল, তো অত বড় আলিম হয়ে লাভ হইল কি? বইয়ের নামটাই তো ভুল। আমি বইয়ের নাম দিয়েছি মিলাদুন নবী ও সিরাতুন নবী। তো ওই বইয়ের মধ্যে তিনি এক জায়গায় লিখেছেন, জন্মের আলোচনা করা, ওই যে আমরা যে নবীর জন্মের আলোচনা করছি, জন্মের আলোচনা করা খ্রিস্টানদের রীতি। বইয়ের মধ্যে লেখা জন্মের আলোচনা করা কি খ্রিস্টানদের রীতি, আর সিরাতের আলোচনা করা সাহাবায়ে কেরামের রীতি। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন। আমার হাতে সময় নাই, আপনাদেরকে বিরক্ত করতেও আমি চাই না। আমি 3-4টা আয়াত আপনাদেরকে 2-3 মিনিটে শোনায় আমার আলোচনা শেষ করতে চাই। যে কোরআনুল কারীমে আল্লাহ পাক নবীদের কতজন নবীর জন্মের আলোচনা করেছে। সুবহানাল্লাহ। জন্মের আলোচনা করা যদি খ্রিস্টানদের রীতি হয়, ওই বক্তার বক্তব্য অনুযায়ী আল্লাহ হচ্ছেন খ্রিস্টান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ জন্মের আলোচনা কোরআনে আছে, যদি না থাকে আমি তো কোরআন শরীফে আয়াত আপনাদের সামনে পড়িয়ে বয়ান দিচ্ছি নাকি? আমি আপনাদেরকে 2-3টা আয়াত আপনাদেরকে শোনাবো, বেশি না। ইসমাইল আলাইহিস সালামের জন্মের ব্যাপারে কোরআন শরীফে বহু লম্বা আলোচনা আছে না? আপনারা কুরবানির সময় মানুষদের হুজুরদের কাছ থেকে শুনেন না? এটা কিসের আলোচনা? কিভাবে শোনেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুড়া হয়ে গেলেন, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মাই লর্ড গ্রান্ট মি এ রাইচিয়াস সান, আল্লাহ আমাকে একটা নেককার আওলাদ দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম তোমাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। তারপরে ওই সন্তান কিভাবে জন্ম হলো? জন্ম হওয়ার পর এখানে যারা আপনাদের বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, যাদের আপনারা সন্তান হওয়ার পর নারাজ হয়েছেন, এরকম কেউ আছেন? যে আমার বাচ্চা হওয়ার পরে আমি অসন্তুষ্ট, কেউ থাকলে বলতে পারে। সন্তান চুকের শীতলতাকারী। সন্তান হয় না যাদের, তারা কোটি কোটি টাকা খরচ করে ইন্ডিয়া যায়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়, হ্যাঁ, আমেরিকা যায়, চিকিৎসা করায়, তারপরে না হইলে টেস্ট টিউব বেবির চেষ্টা করে, তারপরেও না হইলে দত্তক বাচ্চা নেয়। কথা ঠিক না বেটি? একটা বাচ্চার জন্য মানুষের কত আকুতি। এই যে মাইলস্টোন ঢাকায় যে বিমান দুর্ঘটনা ঘটলো, একজন মহিলার কান্না আপনারা দেখেছেন, যে তিনি বিয়ের পরে 12-13 বছর চিকিৎসা করতে করতে উনি মহিলা বলতেছে যে আমি কবিরাজ ডাক্তার যে যা বলছে তাই খাইছি একটা বাচ্চা হওয়ার জন্য, এবং বাচ্চা হইছেও। এই বাচ্চাটাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, তো তার মানে একটা বাচ্চার জন্য মানুষের কত আকুতি। এই বাচ্চা পাওয়ার পরে
ইব্রাহিম আলাইহিস সালাম, দেখুন নবী হিসাবে ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ বলবেন না? দলিল নেন, ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 39। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল এবং ইসহাককে দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম দুইজনই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে এবং দুইজনই নবী। ইসমাইল এবং ইসহাক এই দুই সন্তানকে পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, হে নাদান উম্মত, তুমি এই নবীকে পাইয়া একটু ঈদ মিলাদুন নবীতে শুকরগুজার করবা না? হে নাদান উম্মত, তোমার থেকে নাদান উম্মত আর কে আছে? এর থেকে বড় নাদান জমিনে আর কে আছে যে তার নবীর মিলাদকে বেদাত বলে? বলেন আপনারা, ঠিক না বেঠিক? এর থেকে নাদান আর কে আছে যে তার নবীর মিলাদকে বেদাত বলে? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে, আর উম্মত নবীকে পাইয়া শুকরিয়া আদায় করে না বলে এটা শুকরিয়ার অনুষ্ঠান নাকি বেদাত। তার তাফসীর মাহফিল জায়েজ, তার প্রশিক্ষণ সভা জায়েজ, তার মিছিল জায়েজ, তার মিটিং জায়েজ, তার রাজনীতি জায়েজ, তার সব কিছু জায়েজ, খালি মিলাদের অনুষ্ঠান না জায়েজ। তাইলে ডাল মে কুছ কালা হ্যায়। মুফাসসিরে কোরআনের তাফসীর জায়েজ, সিরাতুন নবী সম্মেলন জায়েজ, কর্মী সম্মেলন জায়েজ, রাজনৈতিক সভা জায়েজ, মিটিং মিছিল জায়েজ, স্বাধীনতা দিবস জায়েজ, বিজয় দিবস জায়েজ, 36শে জুলাই জায়েজ, সব জায়েজ, খালি নবীর মিলাদ বেদাত। এই বেটার ভিতরে যে ঈমান নাই এটা আপনারা বুঝেন না? এর ভিতরে ঈমান আছে? সব জায়েজ আর মিলাদ বেদাত। সব কিছু তার কাছে একটাও না জায়েজ ফতোয়া দেয় নাই। কি দিছেনি? নবীর যুগে একটা তাফসীর মাহফিল হইছে, একটা প্রমাণ দেন আমাদেরকে। আজকে যে আপনি আলিয়া মাসার মাঠে প্যান্ডেল টাঙ্গায় তাফসীর করতেছেন, আমি এটা তাফসীর তো লাগবেই, তাফসীর ছাড়া দিন টিকবে নাকি? কোরআন শিখানোর জন্য, হাদিস শিখানোর জন্যই তো মাহফিল গুলো, ঠিক না বেঠিক? কিন্তু এই তাফসীর মাহফিল তো নবীর জমানায় ছিল না। এই তাফসীর মাহফিল সাহাবায়ে কেরাম এরকম করেন নাই, তো ওটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এরপরও আপনি করেন, বেদাত হয় না। আর আমরা একটু মিলাদ শরীফে নবীরে সালাম দিলেই বেদাত। এমন কলবটা এরকম মরলো কেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ এদের কলবকে জিন্দা করে দিন। সবাই বলুন আমিন। আপনাদেরকে আর বিরক্ত করি না। দেখেন, হযরতে ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের সুসংবাদ কোরআন শরীফে আল্লাহ পাক সূরা মারইয়ামের 7 নম্বর আয়াতে বলতেছেন, যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। যে আল্লাহ, তিনি গিয়ে দেখলেন মরিয়মের ঘরে বেমৌসুমী ফল। আল্লাহ, বেমৌসুমে যদি আপনি ফল দিতে পারেন, তাহলে আমি বুড়া হলে অসুবিধা কি? আপনিও তো চাইলে আমার সন্তান দিতে পারেন। তখন আল্লাহ পাক বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ওরে জাকারিয়া, আমি আপনাকে এক সন্তানের সুসংবাদ দিচ্ছি। আপনার একটা বেটা হবে, পুত্র সন্তান হবে। আমি নামও রেখে দিচ্ছি, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। এখনো সন্তান হয়েই নাই, আল্লাহ নাম রেখে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা জন্মের আলোচনা না? তো যে হুজুর বলল জন্মের আলোচনা খ্রিস্টানদের রীতি, ইনি কোরআন শরীফ পড়ছেন কিন্তু কোরআন বুঝেন নাই। কথা ঠিক না বেটি? কোরআন পড়েছেন কিন্তু কোরআন বুঝেন নাই। আমি গত জুমার আগে জুমায় আপনাদেরকে বলেছিলাম, মুফাসসির দুই প্রকার। নবীর অন্তরে প্রেম ছাড়া যে তাফসীর করবে, এ কোরআন কখনোই বুঝবে না। এজন্য মুফাসসির হওয়ার, একজন বড় আলেম, বড় পণ্ডিত হতে পারে। হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে না ভাই?
পণ্ডিত হওয়া আর আশেকে রসুল হওয়া এক কথা নয়। পণ্ডিত হওয়া আর আশেকে রসুল হওয়া এক কথা নয়। আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি একজন জুতা সেলাই করে মুসি, তার ভিতরে নবীর প্রেম থাকে, সে আমার মাথার তাজ। ওই মুফাসসিরের চেয়ে ওই জুতা সেলাইকারী মুসি যার ভিতরে নবীর মহব্বত আছে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আপনি হয়তো দেখতেছেন উনার বড় প্যান্ডেল, বড় আয়োজন, বড় বক্তা, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় নন। আল্লাহর কাছে বড় যার অন্তরে কি আছে? নবীর প্রেম আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দাও। আরো বহুত আয়াত আমার হাতে আছে, আমি এখন আর আপনাদেরকে 1:20 বেজে গেছে, আর আপনাদেরকে কষ্ট দিতে চাইলাম না। আপনারা বলেন কোরআনে জন্মের আলোচনা আছে? ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনাদের আলোচনা কোরআনে জন্মের আলোচনা আছে না? মুসা আলাইহিস সালামের জন্মের আলোচনার উপরে তো হাজার হাজার বয়ান। মুসা আলাইহিস সালাম কিভাবে জন্ম হইলেন, কিভাবে বড় হইলেন, আল্লাহ পাক তার মাকে বললেন সন্দুকে বড়ে পাঠাই ফেলে দাও নিয়ে নদীতে, টেনশন করিও না, আমি আবার তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। এগুলো আলোচনা কোরআনে আছে না নাই? ফেরাউনের ঘরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বড় করেন নাই? তো এগুলা কি কিসের আলোচনা? এগুলা তো জন্মের আলোচনা কোরআনে নাই। এটা খ্রিস্টানদের রীতি, কথা আপনি বলতে পারলেন? আপনি ভাবুন, শেষ বয়সে চিন্তা করুন, আরো গভীর ভাবে চিন্তা করুন যে এই কথাটা কি আমার বলা ঠিক হয়েছে। হেদায়েত আল্লাহ দিলেও দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে।